পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পিসি কিনে কে কে ঠকেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। শরীরটি খুব একটি ভালো যাচ্ছে না, আজকের ভিডিওটি করার তেমন কোনো ইচ্ছে ছিল না, বাট ভিডিওটি তারপরেও করতেছি বিকজ যে প্রাইসটি দেওয়া হচ্ছে, আমাদের স্পেশাল ঈদ ক্যাম্পেইন তো শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন। তো ঈদের আর বাকি আছে 10-12 দিন। এই 10-12 দিন আমাদের কিন্তু এক একটি অফার এক এক দিনের জন্য থাকবে। সো আমাদের ফ্রাইডে স্পেশাল এই প্যাকেজটি মাত্র 20,500 টাকা, যেখানে আমরা 22 ইঞ্চি মনিটর রেখেছি, একটি 100 হার্জের আইপিএস প্যানেলের টোটাল হোয়াইট মনিটর, আর টোটালি হোয়াইট ক্যাসিং সব কিছুই কিন্তু হোয়াইট রাখা হয়েছে এই সেটআপে। অর্থাৎ যারা হোয়াইট বিল্ড চাচ্ছেন 20 থেকে 21,000 টাকা বাজেটের মধ্যে, আবার 22 ইঞ্চি মনিটর চাচ্ছেন, তাদের জন্য কিন্তু স্পেশাল সেটআপটি হতে চলেছে। আর ভিডিওর প্রথমে একটি কথা বলেছিলাম যে পরিচিত বড় ভাইদের মাধ্যমে অনেকেই পিসি কিনে ঠকেন, কারণ দেখা যায় যে আপনি কম্পিউটার সম্পর্কে জানেন না, এরপরেও আপনি একটি দোকানে গেলেন, হয়তোবা দোকানদার আপনাকে 500 জায়গায় 600 টাকা লাভ করবে। কিন্তু এমন যদি হয় যে আপনার কোনো এক বড় ভাই তার সারাটা দিন আপনার জন্য ব্যয় করছে, এটা দেখা যাবে আপনি যদি পিসি কিনেন 30,000 টাকার, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রেই বলছি, যে পিসি যদি আপনি 30,000 টাকা কিনেন, এর মধ্যে সে যদি আগেই 5-10 হাজার টাকা খেয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি পিসি 30,000 টাকার পাচ্ছেন না, পিসি পাচ্ছেন 20,000 টাকার। আবার সে 20,000-এর মধ্য থেকে তখন কিন্তু আবার দোকানদারও সুযোগ নেওয়ার চেষ্টা করে। সো চেষ্টা করবেন যে নিজের জ্ঞানে ঠকলেও নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, বাট অন্যের উপর আস্থা রেখে ঠকলে আসলে খুবই খারাপ লাগে পরবর্তীতে। আর আমাদের সেলটেকের ঠিকানা যদি আসতে চান, সরাসরি নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-728-40। আরেকটি বিষয় বলতে চাই, আচ্ছা এমন কি হয়েছে কারোর যে সেলটেক থেকে প্রোডাক্টটা অর্ডার করছেন, 1020 টাকা দিয়েছেন বা 2040 টাকা দিয়েছেন, প্রোডাক্ট পান নাই? বা এমন হয়েছে কারোর যে আপনি প্রোডাক্ট অর্ডার করেছেন, প্রোডাক্ট ভেঙে গিয়েছে, সাপোজ মনিটর ভেঙে গিয়েছে, এরপরে আপনার সাথে আর যোগাযোগ করা হয়নি? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে প্রায় আগে তো আমরা মনিটর বাবল র্যাপিং করে পাঠাতাম না, তো 19 ইঞ্চি একটি মনিটর পাঠালাম, মনিটর একদম তো ভেঙে চুরমার হয়ে গেছে, পাঠাও কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলাম। এই দায়ভার আসলে পাঠাও কুরিয়ারও নেবে না, কারণ তারা মনিটর নেয় না, আমরা নিজেদের ডোনেশন দিয়ে কিন্তু তাকে আসলে মনিটর আর একটা নতুন দিয়েছি। এরকম ডোনেশন কিন্তু আমরা অনেক দিয়েছি, আমরা ইউপিএস পাঠিয়েছি, আসলে 1000টার মধ্যে 1-2টা সমস্যা হইতেই পারে, তো দেখা যায় ইউপিএসটা পাঠিয়েছি, ইউপিএসটা ভেঙে গেছে, আমরা কিন্তু নতুন আর একটা ইউপিএস কাস্টমারকে দিয়েছি। তো এরকম আমরা তো কাস্টমারকে বলি যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার আপনি করলে, যখন আপনি প্রোডাক্টটা নেবেন তখন শুধু দেখবেন যে প্রোডাক্টটা ভেঙে গেছে কিনা, কারণ ভেঙে গেলে এই জরিমানাটা মূলত কুরিয়ার সার্ভিস দিয়ে থাকে, আর সে কারণে আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। আর যদি কুরিয়ার সার্ভিস জরিমানা না দেয়, আমরা দিয়ে থাকি, অর্থাৎ আপনার চিন্তার কিছু নেই। কিন্তু আপনি ভাঙা একটা প্রোডাক্ট বাসায় নিয়ে চলে গেলেন, ওখানে খুললেন না, তখন তো আমরা কুরিয়ার সার্ভিসকে কিছু বলতে পারবো না। অনলাইনে অর্ডার করে হ্যাঁ, প্রতারণার তো শেষ নাই, দেখা যায় এক প্রোডাক্ট অর্ডার করে অন্য প্রোডাক্ট যায়, এমন তো অনেকেই করে। কিন্তু আসলে যারা ব্যবসা করতে চায়, যারা ব্যবসা করতেছে ইতিমধ্যে, আমার মনে হয় কোনো ব্যবসায়ী কোনো মানুষকে ঠকাইতে পারে না যে আমি কোরাই 7 অর্ডার করেছি, আমাকে কোরাই 5 দেওয়া হলো। এমন হয়েছে আমাদেরও যে হয়তোবা কেউ অর্ডার করেছে 256 জিবি এসএসডি, আমরা ভুলবশত 128 জিবি দিয়েছি, পরে সে আমাকে নক করেছে, মেহেদি ভাই এখানে তো 256 জিবি দেওয়ার কথা ছিল, 128 জিবি আসছে, আমরা কিন্তু রিপ্লেস করে দিয়েছি নিজের খরচে। এমন হতে পারে যে 16 জিবি র্যামের জায়গায় 8 জিবি র্যাম হয়ে গিয়েছে। কিন্তু কারোর যদি ইন্টেনশন থাকে যে সে আসলে অর্ডারটা নিয়ে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আসলে টাকাটা নিয়ে নেবে, সেক্ষেত্রে করতেই পারে অনলাইনে, বা আপনি বাস্তবে গেলেও হয়তো বা কম্পিউটার সম্পর্কে না বুঝলে করতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত যে ভালো কোনো দোকান থেকে আসলে প্রোডাক্ট ক্রয় করা, এতে আপনি আসলে যে সার্ভিসটা পাবেন, পিওর একটা সার্ভিস পাবেন। অনেকেই আমরা অল্প টাকায় পিসি কিনতে যেয়ে ঠকে যাই, দেখা যায় যে আমার পিসিতে আমি হয়তো বা মনে করতেছি যে আমি 1000 টাকা কমে পাইতেছি, বাট পরবর্তীতে ওয়ারেন্টিতে আসলে দেখা যায় যে সে আর চিনেই না। তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনারা পরে যখন আমাদের কাছে এসে শেয়ার করেন, তখন আপনারা আসলে খুবই মানে কি বলবো, যে আসলে ঠকার পরে শেয়ার করে তো লাভ নাই। তো এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম যেন আপনারা না ঠকেন। ভিউয়ার্স, আজকে আমি যে সেটআপটি করেছি, এই সেটআপটি মূলত ইন্টেল কোর i7 এর একটি প্রসেসর দিয়ে করেছি।
আপনারা জানেন যে ইন্টেল কোর i7 4th জেনারেশনের মধ্যে সবচাইতে পাওয়ারফুল প্রসেসর। আর এই যে 20,500 টাকা বাজেটের মধ্যে আমি কী বা করতাম, আমার পক্ষে কী বা করার ছিল। একটা যদি আপনি 100 হার্জের মনিটর নেন, সে মনিটরটিতে তো যদি 7,000 টাকা ইনভেস্ট হয়ে যায়, তাহলে পিসির জন্য 13,500 টাকা থাকে। 13,500 টাকার মধ্যে কোর i7-এর পিসি বিল্ড করা একদমই বলতে পারেন ইম্পসিবল। সেখানে আবার এই ক্যাসিংটির প্রাইস যদি আপনি 3,000ও ধরেন, যদিও ক্যাসিংয়ের প্রাইস 3,000 না, 3,000 টাকা ধরলে 10,500 টাকার মধ্যে কোর i7 খুবই টাফ হয়ে যায়। তারপরে আমরা যারা স্টুডেন্ট আছেন বা কর্মের পাশাপাশি একটি নতুন জবের কথা ভাবছেন বা নতুন একটি আর্নিং সোর্সের কথা ভাবছেন, তাদের কথা বিবেচনা করে কিন্তু সেট আপটি করা। তো ইন্টেল কোর i7 4th জেন মোটামুটি ভালোই কাজ করা যায়, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করা যায়। প্রশ্ন এসেছে যে ফ্রি ফায়ারের গেমসগুলো খেলতে পারবো কিনা। হ্যাঁ ভাই, ফ্রি ফায়ারের গেমসগুলো খেলতে পারবেন। এখানে আমরা 8GB র্যাম রেখেছি, আবার এটাকে এক্সটেন্ড করে 16GB করা যাবে। এই মাদারবোর্ড আমরা যেটি রেখেছি ইসোনিক ব্র্যান্ডের AS81 একটি মাদারবোর্ড রেখেছি। এখানে আপনি NVMe লাগাতে পারবেন, এখানে SSD লাগাতে পারবেন 2 থেকে 3টা। মাদারবোর্ডে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে 128GB SSD রেখেছি আমরা। এখানে আমরা 8GB র্যাম রেখেছি হিটসিং সহকারে। র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি আমরা দিচ্ছি 2 বছর, SSDর ক্ষেত্রে ওয়ারেন্টি দিচ্ছি 3 বছর। আবার যে চমৎকার ক্যাসিংটি দেখছেন, এটা কিন্তু ভ্যালুটপের দারুণ একটি ক্যাসিং বলতে পারেন। হিট প্যাকেজগুলোর মধ্যে এটি একটি অন্যতম প্যাকেজ, আর এটি একটি অন্যতম ক্যাসিংয়ের লাইটগুলো কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগছে। সেজন্য ওই পাশে রেখেছি যেন আপনারা বুঝতে পারেন। ক্যাসিংটিতে 4টি ফ্যান আছে, পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, আবার ভেন্টিলেশনের জন্য চমৎকার স্পেস আছে। আসলে ভ্যালুটপের কোয়ালিটি নিয়ে তারা কম্প্রোমাইজ করে না, এটা কথা বলে লাভ নেই। তারা সবসময় ভালো কোয়ালিটি দেওয়ারই চেষ্টা করে, সেটি কিন্তু রাখা হয়েছে। আর এখানে আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর রেখেছি, IPS প্যানেলের 100 হার্জ, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সব মিলিয়ে আমরা প্যাকেজটি সাজিয়েছি 20,500 টাকা, ফ্রাইডে অফার স্পেশাল প্রাইস। আমরা কিন্তু জানতে চাই যে কমেন্টে আপনারা কি লেখেন, ভালো হয়েছে খারাপ হয়েছে কিছু তো লিখবেন। যদি ভালো লাগে ভালো লিখবেন, খারাপ হলে খারাপ লিখবেন, তাহলে তো আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আর সার্ভিস খারাপ পাইলে সেটিও তো লিখবেন বা সেটা আমাকে জানাবেন। যদি আপনি পাবলিকলি বলতে না চান যে হয়তো বা মেহেদি ভাইয়ের প্রেস্টিজে লাগতে পারে বা রেপুটেশনে প্রবলেম হতে পারে, বলতে পারেন মেহেদি ভাই আসলে আমি তো এই সার্ভিসটা চেয়েছিলাম বাট এই সার্ভিসটা পাই নাই। তখন আমি চেষ্টা করব যে আমার সার্ভিসের কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতিটি আসলে আমি কিভাবে পূরণ করতে পারি। আপনারা আমাকে হেল্প করলে ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ। সো আমাকে হেল্প করবেন আপনারা, নিজের মনে করবেন সেলটেককে, ভুলভ্রান্তি থাকলে সেগুলো ধরিয়ে দিবেন, আমরা সেগুলো থেকে শিক্ষা নেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।